খিচুড়ি, ডাল অথবা খুদের ভাতের সাথে খাওয়ার জন্য মজার একটা আচার তৈরি করলাম। আর এই আচারটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় আপু আর ভাইয়ারা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসছে অনেকদিন পরে আরেকটা নিউ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হবে মজার একটা আচার। আর এই আচারটা হলো বোম্বাই মরিচের আচার। এটা কিভাবে তৈরি করলাম সেটা পুরো ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো। যাই হোক, আমি চলে যাই মেন ভিডিওতে। প্রথমে আমি চুলায় দিয়ে দিলাম একটা ছোট প্যান, আর এই প্যানের ভিতরে কিছুটা দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব আচারের সাথে দেওয়ার জন্য। যাই হোক, এটা ভাজাভাজি শেষ। এখন আমি এটাকে নামিয়ে নিলাম আর দিয়ে দিলাম চুলায় কড়াইতে দিয়ে দিলাম 1 পা পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে আমি এখন এটাকে হালকা করে একটু আঁচটা বাড়িয়ে দেব। আর দিয়ে দেবো কিছু পরিমাণে থেতলে করা রসুনগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তেলের ভিতরে, হালকা করে ভেজে নেব। আর তেলটা যখন একদম গরম হয়ে ফুলে উঠবে তখন বোঝা যাবে যে এটা ভাজাভাজি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সব ধরনের একে একে মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দেব সরিষা বাটা। আর এই সরিষা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে তেঁতুলগুলোকে পানি দিয়ে একটু কষলিয়ে নেওয়া হয়েছে, সেই তেঁতুলের টকটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব এটাকে। নাড়াচাড়া শেষ হয়ে আসলে দিয়ে দেব আমি এখন এখানে চিনি, 1 কাপ পরিমাণ চিনিগুলো দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে একদম কষিয়ে নেব তেলের ভিতরে। মশলাটা কষানো হয়ে আসলে তেলটা যখন উপরে ভেসে আসবে আমি দিয়ে দেব এখানে কিছু আস্ত রসুনগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে রসুনটা তেলের ভিতরেই সিদ্ধ হবে। অনবরত নাড়তে হবে যেহেতু নিচে লেগে না যায়, যেহেতু আচার পুড়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না আচারটা। এখন দিয়ে দেব সবগুলো বোম্বাই মরিচ। আর আমি এখানে কিছু বোম্বাই মরিচ একটু ফেলে নিয়েছি আর কিছুটা আস্ত দিয়েছি। এখন আমি মরিচগুলোকে ভালো করে তেলের ভিতরে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মরিচগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমি এগুলোকে ভালো করে অনবরত নাড়তে চাড়তে থাকবো, আর নিচে যেহেতু লেগে না যায় আর নরম না হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে আচারটা 1-2 বছরও কিছু হয় না, আপনি নর্মালি রেখে খেতে পারবেন, আচার নষ্ট হবে না। ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু লেগে না যায়। আর যখনই তেলটা দেখবেন একদম উপরে ভেসে ভেসে আসছে তখনই বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো। আর এই পাঁচফোড়ন গুঁড়োটা দিলে আচার গ্রানটা সুন্দর আসে এবং কি খেতেও মজা হয়। আপনারা চাইলে এটা মুড়ির সাথেও খেতে পারেন। অনেক সময় আমরা বাচ্চাদের জন্য বা আমরা নিজেরা খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় যে মুড়ি মাখাই সেই মুড়ির সাথেও এই বোম্বাই মরিচের আচারটা খেতে অনেক মজা হয়। এই তো হয়ে গেল আমার আচারটা। তেলটা একদম মাশাল্লাহ উপরে ভেসে আসছে এবং কি আচারটাও সুন্দর মতো হয়ে গেছে। এরকম সুন্দর করে বাসায় আচার করে দেখবেন এবং কি 1-2 বছরও আচারটা নষ্ট হবে না এরকম বোম্বাই মরিচের আচারটা তেলের ভিতরে রাখলে। আর এরকম একটা কাচের বয়মে ভরে রাখবেন আচারটা ঠান্ডা না করে কিন্তু কেউ বয়মের ভিতরে ভরবেন না। এই তো হয়ে গেল আমার আচার তৈরি করা, একদম বছর ভরে থাকবে। এইভাবেই আচারটা রেখে রেখে খাওয়া যায়। ভিডিওটা সবার ভালো লেগে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন এবং কি পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।